রাজধানীতে চলমান তীব্র গরমে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা। অস্বাভাবিক তাপমাত্রায় বাস, সিএনজি ও অটোরিকশা চালাতে গিয়ে হাঁসফাঁস অবস্থা তাদের। চালকরা জানান, একদিকে তেলের সংকট, অন্যদিকে প্রচণ্ড গরম, দুয়ের চাপ সামলাতে গিয়ে নাভিশ্বাস উঠছে। বিশেষ করে যানজটে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। অনেকের ভাষায় দীর্ঘ সময় গাড়ির ভেতরে আটকে থাকলে শ্বাস নিতে কষ্ট হয়, যেন দম বন্ধ হয়ে আসছে। অনেক কষ্ট ভাই, অনেক গরম। বাংলাদেশও যে এত গরম, কি মাস চলে, এই মাসে খুব গরম পড়তেছে, সাংঘাতিক গরম ভাই, সহ্য হইতেছে না। গরম তো মানুষের নাভিশ্বাস অবস্থা। এই গরম খুবই অসহনীয়। এর ভিতরে লোডশেডিং চলতেছে বিভিন্ন এলাকায়, ঘরে দরজায় থাকা যাচ্ছে না, খুবই গরম। ছেলে মেয়ে বাইক নিয়ে রাস্তা নিয়ে অসহনীয় একেবারে। অনেক সময় গ্যাস পাবে, ভিতরে কষ্ট, জামজুট কষ্ট, রাস্তাঘাটে জামজুট, হেবি কষ্ট। হ্যাঁ, প্রচুর তাপ হয়ে জায়গা, গাড়ি চালাতে হেবি কষ্ট। রেস্টে থাকি 1 ঘন্টা 2 ঘন্টা বসে থাকি গাড়ি চালাই। এই অবস্থায় যাত্রী পরিবহন চালিয়ে যাওয়াও কঠিন হয়ে পড়ছে বলে জানান তারা। তীব্র রোদ আর গরম বাতাসে সারাদিন রাস্তায় থাকার কারণে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কাও বাড়ছে। তাই গাড়ি চালানোর ফাঁকে বিশ্রাম নিতে হচ্ছে তাদের। খুবই গরম ভাইয়া, খুব কষ্ট হয়। এত কষ্ট হয় যে নিজেকে খুব খারাপ লাগে ভাই, বুঝলেন, খুব পরিশ্রম হয়। তারপরেও মনে করেন গাড়ি ধর পাকড় এগুলা নিয়ে খুব টেনশন। গরম তো আপনার মোটামুটি ভালোই, আগের থেকে তো বেশি। এখন রিক্সা চালালে তো মোটামুটি রোডে গরম মানে থাকা যায় না। আমার শরীর খুব ক্লান্ত হয়ে যায়, খুব খারাপ লাগে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এপ্রিল মাসে এ ধরনের তাপপ্রবাহ স্বাভাবিক, তবে স্বস্তির খবরও রয়েছে। আগামী কিছুদিনের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা তাপমাত্রা কিছুটা কমাতে সহায়তা করবে। বাংলাদেশে এপ্রিল মাস একটু প্রকৃতিগতভাবে বিরূপ থাকে এবং এই বিরূপ পরিবেশের কারণে আমাদের অ্যাটমসফিয়ার খুব কেওয়াটিক নেচারের হয় এপ্রিল মাসে। দমকা বাতাস এবং জোড়ো হওয়ার কারণে বাংলাদেশের আবহাওয়া কিছুটা যে উচ্চ যে তাপমাত্রা এখন চলছে সেটা অবনমন হতে পারে বা কমে গিয়ে কিছুটা স্বস্তিদায়ক পরিস্থিতি আগামী 2-1 দিন থাকতে পারে। তীব্র গরমে শ্রমজীবী এই মানুষগুলোর জীবন চরম দুর্ভোগে পৌঁছেছে। স্বস্তির বৃষ্টি ও বাতাস দ্রুত এই তাপমাত্রা কমাবে, এমনই প্রত্যাশা সকলের। নিউজ ডেস্ক, সোনালী নিউজ।